ওয়েলকাম স্টুডেন্ট সান মন্ডল মহাশয় 990 চ্যানেলে। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 203 নম্বর পাতায় যে ঐকিক নামের অঙ্কগুলি দিয়েছে, সেই অঙ্কগুলি দেখো আমি খুব সহজেই তোমাদের কাছে সমাধান করে দেবো। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এই চ্যানেলের মাধ্যমে 5 থেকে 12 পর্যন্ত, এছাড়াও গ্রুপ ডি, গ্রুপ সি এই ধরনের পরীক্ষাও যখন তোমরা বসবে, সেক্ষেত্রে উপকৃত হওয়ার জন্য এই চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকো। তো অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে এবং অল বাটনটিও ক্লিক করে রাখবে। ওকে, তো স্টুডেন্ট দেখো, এই 5টি অঙ্ক করার আগে ওপরে যে শূন্যস্থান পূরণগুলো দিয়েছে এগুলি আগে তোমাদের সমাধান করে দিচ্ছি, তাহলে তুমি এই অঙ্কগুলো সম্পূর্ণ বুঝতে পারবে। ওকে, তো প্রথমেই চলো 201 নম্বর পাতায় দেখো। তো দেখো স্টুডেন্ট, ওপরের এই যে ছকটি আছে, এখানে অঙ্ক কি বলছে দেখো, স্কুলে বার্ষিক প্রদর্শনী হবে। এই তথ্যগুলো কিন্তু আগে থেকে জেনে নাও, তাহলে কি হয় পরের অঙ্কগুলো তোমাদের খুবই সহজ লাগবে। এখানে বলছে দেখো, শ্রেণীঘর সাজাতে হবে। আমি, মিনা, রিনা, টুকাই 4 জন কী করছে, ঠিক করেছে আমাদের শ্রেণীঘর পরিষ্কার করে মনীষীদের ছবি আঁকবো আর কাগজের মালা দিয়ে ঘর সাজাবো। তো আমরা কতজনে, দেখো এখানে 4 জন আছে, এটা তোমাকে 4 ভরে দিতে হবে। ওকে, তো এইভাবে এখানে ছকটাও করেছে। তো এবারে তোমার একটু বোঝার আছে, আগের অঙ্কগুলো আমরা সরল সম্পর্ক করতে পেরেছি, এই অঙ্কগুলো ব্যস্ত সম্পর্ক হবে। তো কেন হবে, তো দেখো এখানে একটা ছক করে বলেছে, দেখো ছেলে মেয়ের সংখ্যা 4 জন, 6 দিনে কী করবে, কাজটি করে ফেলতে পারবে। তো একজনে কত দিনে করবে, এখানে স্টুডেন্ট বোঝো, যদি শ্রেণীঘরটা পরিষ্কার করে তো 4 জনে 6 দিন ধরে পরিষ্কার করবে। তা তোমাকে যদি একজনকেই দেওয়া হয় তাহলে নিশ্চয়ই তুমি অনেক দিন ধরে সময় নেবে, কারণ 4 জন ধরে করলে খুব তাড়াতাড়ি কাজটি হবে, আর একজন করলে কাজটি দেরি হবে। ওকে, তো বোঝা যাচ্ছে এখানে জন কমে যাচ্ছে, দিন কিন্তু এখানে বাড়বে। ক্লিয়ার? এবারে এখানে কি বলছে দেখো, আমি একা এই কাজ 6 দিনে করতে পারবো না, সেই কারণে দেখো তাই আমার 6 দিনের চেয়ে কত সময় লাগবে, বেশি সময় লাগবে, এখানে লিখবে বেশি। ওকে, এবার এখানে কি বলছে দেখো, কাজের ছেলে মেয়ে যদি কমে যায় তাহলে সময় আমার কি লাগছে, বেশি লাগবে। ওকে, তো কাজের লোক ও সময়ের মধ্যে কি সম্পর্ক, এখানে বলছে দেখো বিপরীত সম্পর্ক তোমার দেখিয়ে দিয়েছে। আর কাজের লোক ও সময়ের মধ্যে একটি কমলে অন্যটি কী হবে, অন্যটি বলছে বাড়বে। ক্লিয়ার? এবারে দেখো এখানে পড়ে এলে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে কিভাবে বেড়ে এসেছে। এবার কি বলছে দেখো, কিন্তু আমাদের সাথে গোবিন্দ, মানিক, শ্যামল, যুদিকা আরও 4 জন বেড়ে গেল, তো ওই কাজে যোগ দিল। তাহলে এখন আমরা মোট কতজন মিলে কাজটি করছি, দেখো 8 জন। আগে ছিল 4 জন, এখন বেড়ে হয়ে গেল 8 জন। তো তাই এখন আমাদের 6 দিনের চেয়ে কত সময় লাগবে, লোক যেহেতু এখানে বেড়ে গেল তাহলে দেখো এটা কম সময় লাগবে। ক্লিয়ার? এবারে বলছে দেখো, কারণ কাজের লোক বাড়লে সময়ের পরিমাণ কি হবে, কমবে। ক্লিয়ার? এই কথাগুলো বুঝতে পারছো, তাই পরের অঙ্কগুলো তুমি কিন্তু আরও সহজভাবে বুঝতে পারবে। এখানেও দেখো কাজের লোকের সঙ্গে সময়ের সম্পর্ক, এখানেও দেখো বিপরীত সম্পর্ক। ঠিক আছে, বিপরীত সম্পর্কে আরেক কথাই বলা হয় ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? এরপর 102 নম্বর পাতায় দেখো, এখানে দেখো নতুন করে আবার গণিতের ভাষায় সমস্যাটি করেছে। দেখো 4 জন লোক 6 দিনে করে, 8 জন লোক কত দিনে করবে। দেখো এখানে লোক বেড়ে গেছে, তাহলে এখানে দিন কিন্তু কম হবে। ওকে, তো এখানে ঠিক সেইভাবে অঙ্কটা করেছে, তুমি দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো এবারে একের অঙ্কটা আবার দিয়েছে, আমাদের বাড়ির চারিদিকে পাঁচিল দেওয়া দরকার, 3 জন মিস্ত্রিকে পাঁচিল দেওয়ার কাজে লাগানো হলো। ওই 3 জন মিস্ত্রি 6 দিনে পাঁচিল দেওয়ার কাজ শেষ করবে, কিন্তু একজন মিস্ত্রি কাজে যোগ দিল, বাকিরা এলো না, তাহলে কত দিনে কাজটি শেষ করবে। তো এখানে দেখো গণিতের ভাষায় সমস্যাটি কি বলছে, কাজের লোকও লিখতে পারো, মিস্ত্রিও লিখতে পারো, সময় বা দিনও লিখতে পারো এদিকে। তো এখানে বলছে দেখো কাজের লোক ছিল 3 জন, সেই 3 জন 6 দিনে করার কথা ছিল, একজন এসেছে, বাকি লোক আসেনি, তাহলে এখানে দেখো লোক আমার কমে গেছে, সময় কিন্তু আমার বাড়বে। তো এই শূন্যস্থান পূরণগুলো কী হবে, দেখো কাজের লোক বাড়লে ওই পাঁচিল দিতে সময় কী হবে, সময়ের পরিমাণ। কাজের লোক যদি বেড়ে যায় তো পাঁচিল দিতে সময়ের পরিমাণ কিন্তু এখানে বলবে দেখো কমবে। ওকে, আবার দেখো কি বলছে, কাজের লোক কমলে ওই পাঁচিল দিতে সময়ের পরিমাণ বাড়বে। ঠিক আছে, যদি লোক বেড়ে যায় তাহলে কম সময় করে দেবে, আর যদি লোক কমে যায় তাহলে বেশি সময় লাগবে। ক্লিয়ার? এবারে বলছে দেখো, তাই এখানে কাজের লোকের সঙ্গে সময়ের সম্পর্ক কি, দুদিকেই দেখো কম বেশি হচ্ছে, সেই কারণে এটা হবে বিপরীত। ঠিক আছে, বিপরীত সম্পর্ক, বা তুমি লিখতে পারো ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? এবারে দেখো এখানে বলছে ঐকিক নিয়মের সমাধান করে পাই, এখানে সমাধান করছে 3 জন মিস্ত্রি পাঁচিল দেয় 6 দিনে, তো একজন মিস্ত্রি পাঁচিল দেয় বেশি দিনে, তো কত দিন লাগবে। তো একজন মিস্ত্রি বেশি দিন, অর্থাৎ এই দুটো গুণ হয়ে যাবে, 6 গুণিত 3। যদি হতো দেখো এখানে কম দিনে হতো তাহলে আমরা ভাগ করতাম, উপরে 6 নিচে 3 বসাতাম, যেহেতু এটা বাড়বে সেই জন্য এটা গুণ করে দিতে হবে। তাহলে কী হবে, 6 3 18 দিনে। ক্লিয়ার? এবারে 203 নম্বর পাতায় দেখো, দেখেন অঙ্কটা কী বলছে দেখো, 4টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 5 দিন সময় লাগে। কটি লাঙল, 4টি লাঙল, কতদিন সময় লাগে, 5 দিন। তো একটি লাঙল দিয়ে
ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে। এখানে দেখো ছক করে দিয়েছে, তাহলে এখানে শূন্যস্থান পূরণটা কী করবে পড়ো। বলছে দেখো কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে কাজ একই, কাজ বাড়ছে না। লাঙলের সংখ্যা বাড়ালে তো দিনের পরিমাণ তাহলে কী হবে, কমবে। লাঙল যদি এখানে আমি বাড়িয়ে দেয় তাহলে কম দিনেই কাজ হয়ে যাবে, সেই কারণে এটা বলছে কমবে। এবারে বলছে দেখো এবং লাঙলের সংখ্যা কমলে দিনের পরিমাণ কী হবে, বাড়বে। ক্লিয়ার। এবারে এখানে তাহলে কী দাঁড়াবে, লাঙলের সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হবে, বিপরীত। ঠিক আছে, বিপরীত লিখতে পারো বা আর একটা কী লিখতে পারো, ব্যস্ত। ওকে, তাহলে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। এবারে এই ছটি বলছে ঐকিক নিয়মে সমাধান করে পাই। বলছে দেখো ওই নির্দিষ্ট পরিমাণ জমি আর বাড়ছে না, একই রয়েছে। 4টি লাঙল দিয়ে 5 দিনে চাষ করা হয়, তো একটি লাঙল দিয়ে কত, একটি লাঙল দিলে সেখানে বেশি দিন সময় লাগবে। এই কারণে দেখো এখানে গুণিতকে দেখিয়ে দিয়েছে, অর্থাৎ এই 5 গুণিত এই 4। ওকে, তাহলে 5 4 কত হলো, 20 দিন সময় লাগবে। তাহলে এখানে কি হবে, একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে 20 দিন সময় লাগবে। ক্লিয়ার। তাহলে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এবারে চলো আসি এই মেন অঙ্কগুলো। ওকে, এখানে একের দাগের প্রশ্নটা কি বলছে, যে পরিমাণ খাবারে 5 জন লোকের 10 দিন চলে সেই পরিমাণ খাবারে 1 জন লোকের কতদিন চলবে। তাহলে নিশ্চয়ই আগের শূন্যস্থান পূরণগুলো যখন দেখালাম তখন নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বলছে। তাহলে এখানে দেখো তোমার কি চাইছে, দিন জানতে চাইছে, তো লেখো গণিতের ভাষায় সমস্যাটি হবে। তো স্টুডেন্ট দেখো এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো কি বলছে তোমার যেটা জানতে চাইছে, দেখো দিন জানতে চাইছে, তো দিনটা ডান দিকে লিখবে আর জোনটা বা লোকটা তুমি বাঁ দিকে লিখবে। তো কথা কি বলছে দেখো 5 জন লোকের 10 দিন খাবারটাই চলে, তো সেখানে 1 জন লোকের কতদিন চলবে। তো এখানে কি দাঁড়ালো, তুমি সহজে লিখবে যে অতএব জোন ও দিনের মধ্যে কি সম্পর্ক দাঁড়ালো। এখানে দেখো জোন কমে গেছে, তাহলে খাবার তো একই রয়েছে, তো 5 জন লোক ওই খাবার যদি 10 দিন ধরে খায় তাহলে 1 জন লোক নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে। সেই কারণে দেখো এখানে লোক কমে গেছে, দিন বাড়ছে, সেই কারণে এটা লিখবে ব্যস্ত সম্পর্ক। ওকে, বা বিপরীত সম্পর্ক। ক্লিয়ার। এবারে ঐকিক নিয়মের অঙ্কটা করো। তো লেখো যে 5 জন লোকের চলে কদিন, 10 দিন। ওকে, তো এবারে দেখো 1 জন চেয়েছে, তো 1 জন লোকের চলে কতদিন, 1 জন লোকের নিশ্চয়ই বেশি, অর্থাৎ দেখো এই 10 গুণিত এই 5। কম যদি হতো তাহলে 10 বাই নিচে 5 লিখতাম, বলছে বেশি দিন লাগবে সেই কারণে গুণিত 5। ওকে, এবারে আবার দেখো এখানে 1 জন বলেছে, তাহলে আবার 1 দেওয়ার দরকার নেই, এখানেই 1 হয়ে গেছে, সেই কারণে এটা কি হবে 10 5 50 দিন। ক্লিয়ার। তাহলে এবার লিখিত অঙ্কটার উত্তর দিয়ে দাও। দেখো যে অতএব ওই পরিমাণ খাবারে 1 জন লোকের কতদিন চলবে, 50 দিন চলবে। ওকে, তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 2 অঙ্কটা কি বলছে দেখো 5 জন লোক 4 দিনে গ্রামের পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে, 1 জন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কত দিনে করবে। এই অঙ্কটা কত সোজা, দেখো এখানে দেখতে পাচ্ছ লেখা হয়েছে গণিতের ভাষায় সমস্যাটি। তো কি বলছে তোমার, এখানে বলছে কত দিন করবে, অর্থাৎ দেখো দিনটা তোমার ডান দিকে লিখতে হবে আর এখানে লোক বা জোনটা তোমার বাঁ দিকে। ক্লিয়ার। এখানে দেখো বলছে 5 জন লোক 4 দিনে করে, তো 1 জন লোক কত দিনে করবে। এটাও দেখো লোক কমে গেছে, দিন বাড়বে, তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক। তো লেখো জোন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এবারে ঐকিক নিয়মাঙ্ক কী হবে, তো লেখো 5 জন লোক পুকুর পরিষ্কার করেন কত দিনে, 4 দিনে। ক্লিয়ার। তাহলে 1 জন লোক কত দিনে করবে, তো 1 জন লোক পুকুর পরিষ্কার করবে দেখো বেশি দিনে, অর্থাৎ 4 গুণিত 5 সমান দেখো 20 দিন। ওকে, তাহলে এটাও উত্তর লিখে দাও যে লেখো অতএব 1 জন লোক পুকুর পরিষ্কার করবে কত দিনে, 20 দিনে। ক্লিয়ার। এরপর স্টুডেন্ট 3 অঙ্কটা কী বলছে দেখো 12 জন লোক একটি রাস্তা 21 দিনে সারাতে পারেন, সেই রাস্তা 1 দিনে সারাতে কতজন প্রয়োজন। ওকে, এখানে 3টা গণিতের ভাষা সমস্যাটি বলে লেখা আছে। তো কি তোমার এখান থেকে জানতে চাইছে, এখানে দেখো তোমার জানতে চাইছে জোন। ওকে, আর এদিকে দেখো কি দিয়েছে, দিন। ক্লিয়ার। বলছে দেখো কথাটাকে ঘুরিয়ে বুঝতে হবে, 21 দিন রাস্তা সারাই করে কতজন, দেখো 12 জন। ক্লিয়ার। সেটা যদি 1 দিনে করতে হয় তো কতজনে করবে,
তো এখানে দেখো দিন যেহেতু আমার কমে গেল, লোক তাহলে অনেক বাড়িয়ে দিতে হবে, তাই রাস্তাটা সারানো সম্ভব হবে। ওকে, তো এখানে তাহলে কি হচ্ছে দেখো, এখানে কমে গেল এদিকে বেড়ে গেল, তাই এটা লিখবে দিন ও জনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? ওকে, এবারে ঐকিক নিয়মাঙ্ক করে দাও কথাটাকে, যেমন 21টা এদিকে আছে, তো 21টাকে এদিকে লিখেই ঘুরে লিখতে হবে। কি লিখবে, যে 21 দিনে রাস্তা সারাই করে। ওকে, রাস্তা সারাই করে কতজন? 12 জন। তাহলে এক দিনে করবে কতজন? এক দিনে রাস্তা সারাই করবে কতজন? বেশি জন। অর্থাৎ দেখো এই 12 গুণিত 21। ক্লিয়ার? তাহলে এটা এবার গুণ করলে কত হচ্ছে দেখো, 12 একে 12, 2 থেকে 1, 12 দিয়ে 24, একে 25। যে অতএব সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোক প্রয়োজন? 252 জন। এখানে দিন নয়, এখানে লিখবে জন। ওকে, তো 252 জন লোক প্রয়োজন। ক্লিয়ার? তা অঙ্কটা খুবই সোজা। নেক্সট 4 অঙ্কটা কী বলছে দেখো, যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় 30 কিমি বেগে গেলে 2 ঘন্টায় যাওয়া যায়, সেই দূরত্ব 1 ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? ওকে, অর্থাৎ এখানে গতিবেগ আর তোমার হচ্ছে ঘন্টা দিয়ে অঙ্ক, তো গতিবেগটা চেয়েছে, গতিবেগটার ডান দিকে লেখো। ওকে, তো দেখো এখানে গণিতের ভাষায় সমস্যাটি বলে লেখা আছে, যেহেতু তোমার গতিবেগ জানতে চেয়েছে, তো গতিবেগটা তুমি ডান দিকে লিখবে। ওকে, আর বাঁ দিকে লিখবে দেখো ঘন্টা। ক্লিয়ার? তো স্টুডেন্ট এখানে এই ছকটা দেখতে পাচ্ছ, এই ছক দেখে তুমি কি বুঝলো দেখো, বলছে 30 কিমি বেগে গেলে 2 ঘন্টায় যায়, অর্থাৎ 2 ঘন্টায় কোনো দূরত্ব যেতে গেলে 30 কিমি বেগে গেলে যেতে পারবে। যদি সে 1 ঘন্টায় যেতে চায় তাহলে তার গতিবেগ কত হবে? নিশ্চয়ই অল্প সময় যেতে চাইলে তার গতিবেগ বাড়াতে হবে। ওকে, তো এখানে দেখো তাহলে ঘন্টা যেহেতু কমে গেছে গতিবেগ বাড়বে, তো লেখো যে ঘন্টা ও গতিবেগের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, ব্যস্ত সম্পর্ক। এবারে কি বলছে দেখো, 2 ঘন্টায় যায় কত কিমি বেগে? 30 কিমি বেগে। তো লেখো যে কোনো দূরত্ব 2 ঘন্টায় যায় 30 কিমি বেগে, 30 কিমি বেগে। ওকে, তাহলে সেই দূরত্বটা 1 ঘন্টায় যাবে কত? 1 ঘন্টায় যেতে গেলে তার গাড়ির গতিবেগ বাড়াতে হবে, অর্থাৎ বাড়বে। সেই কারণে এটা হবে দেখো 30 গুণিত 2, অর্থাৎ সমান দেখো 30 দুগুণে 60 কিমি বেগে। ওকে, তাহলে 1 ঘন্টায় যেতে গেলে তাহলে তার গতিবেগ হবে 60 কিমি। ওকে, তো লেখো যে অতএব 1 ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির, ঠিক আছে, গতিবেগ হবে 60 কিমি। ওকে, তাহলে 1 ঘন্টায় 60 কিমি যেতে পারবে, এই রকম গতিবেগে গাড়ি চালালে সঠিক সময়ে চলে যাবে। ওকে, নেক্সট 5 অঙ্কটা কী বলছে দেখো, 6টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 4 দিন সময় লাগে, অর্থাৎ 6টি লাঙলের 4 দিন সময় লাগে। একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কত সময় লাগবে? লাঙল দেখো আমার কমিয়ে দিয়েছে, দিন তাহলে আমার বাড়বে। ওকে, আর এখানে তোমার জানতে চেয়েছে যে দিন, তাই দিনটাকে ডান দিকে লেখো। ওকে, লেখা আছে গণিতের ভাষায় সমস্যাটি, তো তোমার জানতে চেয়েছে যেহেতু দিন, তো দিনটা তোমার ডান দিকে থাকবে আর লাঙলটা তুমি বাঁ দিকে লেখো। ওকে, এখানে দেখো বলছে 6টি লাঙল 4 দিনে জমিটা চাষ করতে পারে। একটি লাঙল যদি সেখানে দেওয়া হয় তো কতদিন সময় নেবে? বেশি দিন সময় নেবে। দেখো লাঙল কমে গেছে, দিন বাড়ছে, ব্যস্ত সম্পর্ক, তো লেখো লাঙল ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এবারে ঐকিক নামের অঙ্কটা কী হবে? তো লেখো যে 6টি লাঙল চাষ করে 4 দিনে। ওকে, এবারে দেখো একটি লাঙল চাষ করবে কত দিনে? নিশ্চয়ই একটি লাঙল বেশি দিন সময় নেবে, অর্থাৎ দেখো সমান দিয়ে 6 গুণিত 4 বা 4 গুণিত 6 লিখতে পারো। ওকে, তাহলে 6 4-এ কত হচ্ছে? 24 দিনে। একটি লাঙল চাষ করবে 24 দিনে। তো লিখে দাও যে অতএব একটি লাঙল ওই জমি চাষ করবে 24 দিনে। ওকে,
ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও সোজা। তো আশা করি স্টুডেন্ট এই অঙ্কগুলি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো, তোমাদের মনে আত্মবিশ্বাস জন্মাচ্ছে, পরীক্ষায় যে পারবে সেটাও আমি আশা করি। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রেখো। ওকে, ধন্যবাদ।